২৮ ফেব্রুয়ারি তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির কার্যালয়ে হামলার মধ্য দিয়ে দেশটিতে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপরই শুরু হয় পূর্ণমাত্রার যুদ্ধ। মধ্যপ্রাচ্যের ৮টি দেশ ও ইসরায়েলের কৌশলগত লক্ষ্যবস্তুতে কমপক্ষে ১০০ ধাপে ধারাবাহিক হামলা চালায় ইরান। ইরানের জ্বালানি ক্ষেত্র, পারমাণবিক কেন্দ্র, ক্ষেপণাস্ত্র সংক্রান্ত লক্ষ্যবস্তুতে একের পর এক পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিয়েছে মার্কিন সেনারা। গোয়েন্দা প্রতিবেদনের সূত্র উল্লেখ করে নিউ ইয়র্ক টাইমস বলছে, ইরানের অধিকাংশ ক্ষেপণাস্ত্র ঘাঁটি আবারও কার্যকর হয়েছে। হরমুজ প্রণালীর পাশে ইরানের ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটি ছিল, এর মধ্যে ৩০টি আবারও ঘুরে দাঁড়িয়েছে। ইরানের প্রায় ৭০% ক্ষেপণাস্ত্রের মজুদ ও ভ্রাম্যমাণ উৎক্ষেপণ যন্ত্রগুলো এখনও অক্ষত রয়েছে। মাটির নিচে থাকা ক্ষেপণাস্ত্রের মজুদ ৯০%ই সচল রয়েছে। যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ যন্ত্রের সংখ্যা আগের চেয়ে আরও বাড়িয়েছে। এই প্রতিবেদন বলছে, ইরানের ক্ষয়ক্ষতি সম্পর্কে ট্রাম্প সত্য গোপন করছেন অথবা তাকে প্রকৃত সত্য বলা হয়নি। যুদ্ধবিরতি চলার সময়ও হরমুজে যুক্তরাষ্ট্রের নৌবহর লক্ষ্য করে একাধিক হামলা চালায় ইরান। তেহরানের সামরিক কর্মকর্তারা জানান, তাদের ক্ষেপণাস্ত্রগুলো এখনও হরমুজের দিকেই তাক করা আছে। সর্বোচ্চ নেতার নির্দেশ পেলেই ক্ষেপণাস্ত্রগুলো যে কোনো সময় আঘাত হানতে প্রস্তুত। সম্প্রতি ইরানের সামরিক কর্মকর্তারা ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে আবারও আগ্রাসন চালালে এবার সম্পূর্ণ নতুন ও অকল্পনীয় এক যুদ্ধের সূচনা করবে তেহরান। কাজী শাহরিন, স্টার নিউজ।